বিজ্ঞপ্তি নিয়ে প্রথমে আপনাদের সম্মুখে দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে উপস্থিত হয়েছে। সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ জানাবো ভিডিওটি যত দ্রুত পারেন একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমরা শুনেছি চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ছেলেরা অপহরণ হচ্ছে বা ছেলেদের নিয়ে যাওয়া হচ্ছে, এরকম তথ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছি। তবে সত্যতা কতটুকু তা আমরা কিন্তু এখনো পর্যন্ত এরকম ঘটনা আমরা কিন্তু দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে উপস্থাপন করতে পারিনি। আজকে আমরা শহরে জমিনে একটি ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আমরা দৈনিক কাঞ্চননগর সংবাদে যুক্ত হয়েছি। ইতিমধ্যে ঘটনাটি আপনাদেরকে একটু প্রথমে আমি আনুষঙ্গিক বিবরণ দিব এবং পরবর্তীতে তার ফুফাতো ভাই যিনি রয়েছেন মিনহাজ, তিনি টোটাল যে বিবরণ রয়েছে সেটি দেবেন। একটি ছেলে দেখতে পাচ্ছেন, ছেলেটিকে একটু দেখুন, ছেলেটিকে দেখুন আপনারা, ছোট্ট একটি ছেলে যার বয়স 12 বছর, তার নাম হচ্ছে মিসবাহ উদ্দিন। সে চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম KM টেকের 9 নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম হচ্ছে নূর আহমদ, তার পিতার নাম হচ্ছে হেলাল উদ্দিন, তার বাড়ির নাম হচ্ছে নূর আহমদ সুফির বাড়ি। ছবিটি দেখুন। এবং আরো একটি ছবি রয়েছে, এই ছবিটি মাদ্রাসায় যাচ্ছিল, সে বাসা থেকে মাদ্রাসা যাচ্ছিল। কয়টার দিকে যাচ্ছিল? 4টার দিকে। 4টার দিকে 5/7/24 অর্থাৎ 5 তারিখ শুক্রবার, অর্থাৎ গত শুক্রবারে সে ছেলেটি বের হয়েছে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বিকালে 4টার দিকে। কিন্তু সে এখনো পর্যন্ত কোনো মাদ্রাসায়ও যায়নি, সে বাড়িতেও ফিরেনি। তার আত্মীয় স্বজনের বাসভবনে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে জানা গেছে তাকে কিন্তু কোথাও কিন্তু পাওয়া যায়নি। ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন কারণে অকারণে দেখতে পেয়েছি বিভিন্ন ছেলে ধরা বা এরকম কিছু গুজবও হতে পারে বা সত্যও হতে পারে। তবে আমরা চাইবো মিসবাহ তার বাসায় ফিরুক, মিসবাহকে তার পরিবার খুঁজে পাক, আমরা সেটি কামনা করব। এই পর্যায়ে আমরা মিনহাজের বাকি তথ্য জানবো তার ফুফাতো ভাই মিনহাজের কাছ থেকে। আসলে সেই দিন ঘটনা কি হয়েছে না হয়েছে আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন। আসসালামু আলাইকুম। এখন সেদিন আসলে ঘটনা কি হয়েছে আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ওর ফুফাতো ভাই। ও সেদিন এই শুক্রবারে তালিমউদ্দিন মাদ্রাসা থেকে শুক্রবারে সকালে বাড়িতে আসার পর ওর গোসল করার পর ও মসজিদে শুক্রবার নামাজ পড়ে এবং নামাজ কালামের পর ও ওই দুপুরের ভাত খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেই। তারপর 4টার দিকে ও মাদ্রাসা যাওয়ার জন্য একটা অটোরিকশা করে ওর বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আসে। এখন স্টেশন পর্যন্ত আসার পর ওর সিসি ক্যামেরা ফুটেজ থেকে আমরা চেক করে পাচ্ছি যে ও দরগা রোড পর্যন্ত গেছে। স্টেশন থেকে দরগা রোড পর্যন্ত যত সিসি ক্যামেরা আছে সবগুলো আমরা চেক করেছি। এখন ওই দরগা রোড পর্যন্ত যাওয়ার পর ওকে আর কোন দিকে গেছে সেটা বোঝা যাচ্ছে না। এখন ওর মাদ্রাসার হুজুরের থেকেও জিজ্ঞেস করছি, ওখানে যায় নাই বলছে। ওর মানে কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখন আপনারা কোথায় কোথায় খুঁজেছেন বা মাদ্রাসায় যোগাযোগ করেছেন বা থানায় জিডি করেছেন, আসলে কি করেছেন আমাদেরকে একটু জানান। আমরা তখন অনেক খোঁজাখুঁজির পর একটা থানা জিডি করেছিলাম। ওরা বলতেছে আমরা বিভিন্ন জেলায় বা বিভিন্ন থানায় নিউজটা দিয়েছি। তো ওনারা বলতেছে যে আমরাও চেষ্টা করতেছি, আর চিন্তা করার কোনো কারণে বলছে ওই মানে ওরাও বলতেছে আর কি, মানে এরকম করে না পুরো চট্টগ্রামে ঘটে যাচ্ছে। তারাও মানে চিন্তিত বা আতঙ্কিত। জি স্যার, চিন্তিত বা আতঙ্কিত হয়ে গেছে। তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, নানুপুর, বাবুনগর, ওই মাইজবান্ডারের ওদিকে, মানে অনেক জায়গায় গেছি। আজকে গেছি ওটা হচ্ছে ওই এটা লেলাং কাঞ্চননগর নিয়ে এরকম আর কি, এরকম জায়গায় গেছিলাম আর কি। তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। তো আমি অনুরোধ করব আপনারা যদি কোনো ব্যক্তি আমার
ফুফাতো ভাইকে দেখে থাকেন বা কোনো জায়গায় দেখছেন, এরকম যদি কোনো খোঁজখবর পেয়ে থাকেন, আমাদের এই যোগাযোগের জন্য আমরা নাম্বার দিয়েছি ওখানে। নাম্বারগুলো হচ্ছে যে আমার প্রথমটা হচ্ছে 01817255128, এরপর দ্বিতীয়টা হচ্ছে যে 01888186799। এই দুইটাই নাম্বার যোগাযোগের জন্য আমরা দিয়ে যাচ্ছি। আমি দয়া করে আপনাদের সবাইকে অনুরোধ করছি, যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই দুইটা নাম্বারের মধ্যে। তারা কয় ভাই কয় বোন? ও হচ্ছে ও একজন, ওর 2 বোন আছে ছোট। ওর বাবা হচ্ছে প্রবাসী। ওর বাবা আসছে এই মাসখানেক হয়েছে আর কি, মাসখানেক হয়েছে, বাড়িতে আছে। জি, আমার সাথে খোঁজাখুঁজি করছে। এখন উনি অন্য জায়গায় গেছে, তো আমি এদিকে আসছিলাম আর কি খোঁজার জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বিস্তারিত। আর সর্বশেষ কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? সর্বশেষ বলতে আমি বলবো যে ওর যদি কোনো এই খোঁজখবর পাওয়া যায়, সেটাই আমাদেরকে জানানোর জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাই, যারা যারা লাইভ ফুটেজ দেখতেছেন সবাইকে আমি এটা অনুরোধ করতেছি, আপনারা একটু কষ্ট করে হলেও একটু যোগাযোগ করবেন। যদি দেখে থাকেন বা কোথাও শুনেছেন এরকম মানে দেখা গেছে, একটু যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বিন্দুরা, আমরা ছবিটি আরো একবার দেখাচ্ছি এবং পাশাপাশি আমি কমেন্ট বক্সে ছবিটি ভালো করে দিয়ে দিব। এই যে হচ্ছে সেই ছেলেটি, যার নাম হচ্ছে মিসবা। সে ফটিকচুরির তালিমউদ্দিন মাদ্রাসায় পড়ে, হেফজ বিভাগে পড়ে। সেখান থেকে বাসা থেকে হেফজ বিভাগে যাওয়ার মাদ্রাসায় যাওয়ার পথে সেই ছেলেটি হারিয়ে যায়। ইতিমধ্যে আমরা সেই ছেলেটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন এবং খোঁজাখুঁজি করার পর ফটিকচুরি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তাদের ভাষ্যমতে, এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরিবে এখনো পর্যন্ত কোনো হদিশ পাচ্ছে না। বিদায় সেই ছেলেটিকে নিয়ে আমাদের দৈনিক কাঞ্চননগর সংবাদে শরণাপন্ন হয়েছেন তার ফুফাতো ভাই মিনহাজ এবং সাথে রয়েছেন তাদের এক ভাই শহীদুল। তারা দুইজন এসেছেন আমাদের দৈনিক কাঞ্চননগর সংবাদের এখানে অফিসে। আমরা যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি আমাদের স্থান থেকে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি অন্তত পক্ষে শেয়ার করার জন্য, যাতে শেয়ার করে তাদের পরিবারের মুখে আমরা সেই হাসিটি ফুটিয়ে দিতে পারি। হয়তো তার মা খুব ওদের আগ্রহ নিয়ে বসে আছে, তার পিতা প্রবাসী, সেই পিতা যে এসেছেন 1 মাস আগে মাত্র, সেই পিতাও কিন্তু ওদের আগ্রহ নিয়ে বসে আছে সেই ছেলের হাসি মুখে সেই মুখটি দেখার জন্য। মিসবা উদ্দিনের, যার বয়স মাত্র 12 বছর। ইতিমধ্যে তার পিতা এবং পরিবার পাগল প্রায় হয়ে গেছেন সকলে, কিন্তু ওদের আগ্রহ নিয়ে বসে আছে সেই মিসবাকে নিয়ে একসাথে বসে খাবার খাবে। সেই আশাটি আমরা যাতে পূরণ করতে পারি, মিসবাকে যাতে আমরা অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি, সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। শেয়ার করলে কি হবে, এই ভিডিওর মাধ্যমে কেউ না কেউ ওই ছেলেটিকে হয়তো দেখতে পারে বিভিন্ন জায়গায়, দেখলে তার পরিবারের সাথে যোগাযোগ করবে। যোগাযোগের ইতিমধ্যে 2টি নাম্বার আমরা দিয়ে দিয়েছি, আরো একবার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব। ছেলেটির বিবরণটি আরো একবার দিচ্ছি। সে হচ্ছে গত 5/7/24 রোজ শুক্রবার বিকাল 4টার সময় পাশে উল্লেখিত মাদ্রাসার ছাত্রটি অর্থাৎ তালিমউদ্দিন মাদ্রাসায় যাওয়ার পথে ফটিকচুরি বিবিরহাট বাজার থেকে হারিয়ে যায়। ছাত্রটির বয়স 12 বছর, গায়ের রং ফর্সা। ছাত্রটির পিতার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল উদ্দিন, তার বাড়ি হচ্ছে নূর আহমদ সুফির বাড়ি, উত্তর ধুরুং, KM টেক, 9 নং ওয়ার্ড, ফটিকচুরি পৌরসভা, চট্টগ্রাম। ছাত্রটিকে কেউ পেয়ে থাকলে নিম্নে নাম্বারে যোগাযোগ করার অনুরোধ থাকলো। নিম্নে নাম্বারটি হচ্ছে 01817255128। আরো একটি নাম্বার হচ্ছে 01881867999, অর্থাৎ 349। আমি তারপরে কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবং সর্বশেষ আপনারা যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন দেশ থেকে, দেশান্তর থেকে, প্রবাস থেকে, আপনাদের অনুরোধ আপনাদের ছেলে এবং মেয়েকে চুকে চুকে রাখবেন। বিশেষ করে ইতিমধ্যে একটি চক্র বের হয়েছে কিনা জানি না, আসলে যতটুকু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন তথ্য উপাত্ত পাচ্ছি,
8 থেকে 15 বছর বয়সী ছেলেদেরকে বিভিন্নভাবে টার্গেট করে হয়তো এটা হয়তো কুচক্র হতে পারে, বিভিন্ন চক্রও হতে পারে। প্রশাসনের কাছ থেকে বলা হচ্ছে এই জিনিসটা গুজব, তারপরেও কিন্তু আমরা কিন্তু বাস্তবিক প্রমাণ কিন্তু পাচ্ছি। তারপরেও এই বিষয়টাকে আসলে ওভাবে গুজব নেওয়ার কোনো অবকাশ নেই। এই ছেলেগুলো হারিয়েও যাচ্ছে, নিজ দায়িত্ব হতে পারে বা দুষ্টামি ছলেও হতে পারে, কিন্তু তার পরিবারের মাঝে যে ক্লান্তি ভুক বা কষ্ট চলছে সেটি কিন্তু আমরা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। একজন ছেলে যে পিতা মাতা থেকে হারিয়ে যায়, সেই মা বাবাই জানে আসলে সে কষ্ট কেমন। আমরা ইতিমধ্যে দৈনিক কাঞ্চননগর সংবাদে যতগুলো লাইভ সম্প্রচার করেছি হারানো বিজ্ঞপ্তি, ইনশাল্লাহ আমরা 80% আমরা তাদের সন্ধান পেয়েছি। ইনশাল্লাহ আমরা আশা করব এই ভিডিওটির মাধ্যমেও আমরা মিসবাহ উদ্দিনকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো। এখানে কোনো সার্থকতা, এখানে কোনো আমাদের দাবি দেওয়া নেই। এটা হচ্ছে শুধু একটি শর্ত, সেটি হচ্ছে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা সবসময় আপনাদেরকে ভিডিও শেয়ার করার অনুরোধ করি না, এরকম মানবিক নিউজ এবং হারানো বিজ্ঞপ্তিতে নিউজগুলোতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ারের অপশনটি আপনার রাখার জন্য। যত বেশি শেয়ার করবেন তত বেশি এই নিউজটি ছড়িয়ে যাবে। পাশাপাশি তার এই বার্তাটি যখন অন্য কারো কাছে পৌঁছবে, হয়তো তাদেরকে দেখলে, এই ছেলেটিকে দেখলে হয়তো তার পরিবারের সাথে কেউ না কেউ হয়তো যোগাযোগ করতে পারে। এই সেই ছেলে, ঠিক আছে, এই সেই ছেলে যার নাম হচ্ছে মিসবাহ উদ্দিন, যার বয়স 12 বছর, গায়ের রং ফর্সা, তার পিতার নাম হেলাল উদ্দিন। সে মাদ্রাসা ছাত্র, হেদ্দ বিভাগে পড়ছে, ইতিমধ্যে অনেক পারা হেদ্দ করেছে। আমরা আশা করব সেই ছেলেটিকে প্রশাসনের সহযোগিতায় হোক বা আপনাদের সহযোগিতায় হোক, আমরা তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেব। সর্বশেষ আপনাদেরকে যে অনুরোধটি করেছিলাম, আপনাদের ছেলেকে চোখে চোখে রাখবেন, আপনাদের ছেলেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সেটি তো আমরা কামনা করবই। পাশাপাশি আপনাদের ছেলেকে যে কয়টি দিন আপনারা যে এই কয়টি দিন যেভাবে আসলে ভাইরাসের মতো এটি ছড়িয়ে গিয়েছে, সে কয়টা দিন আসলে আমরা আপনাদের ছেলেকে আপনারা চুকে চুকে রাখবেন, এটি আমরা আপনাদের কাছে আহ্বান করব। এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এটি আপনাদের কাছে একান্ত কামনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কথার মাঝে ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দৈনিক কাঞ্চননগরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, ফিনিশ।